মেয়েটিকে সবাই রানী পাগলি নামে চেনে। কেউ সঠিকভাবে জানে না তার বাড়ি কোথায়। ক্ষণে রাস্তায়, ক্ষণে মানুষের বাড়ির বারান্দায়, এভাবেই শেষ হয়ে যাচ্ছে তার হায়াত। আজকে তার অনেক খিদা লেগেছে। সকাল থেকে কারো মনে দয়া হয়নি এই পাগলিটাকে দুমুঠো ভাত দেওয়ার জন্য। অথচ আমরা কত খাবার প্রতিনিয়ত নষ্ট করি। তাই পাগলিটা ডাস্টবিনের কাছে গিয়ে দেখল অনেক খাবার পড়ে আছে, কিন্তু সব পচা খাবার। খাবার দেখে পাগলিটা খুব খুশি, পেট ভরে খেতে পারবে। ডাস্টবিন থেকে খাবার তুলে নিয়ে ইচ্ছে মতো খাচ্ছে। একই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দাম্পত্য জুটি, উজান আর প্রীতি। পাগলিটাকে দেখে উজান বলল, দেখেছো পাগলিটা কিভাবে ডাস্টবিন থেকে খাবার উঠিয়ে খাচ্ছে? তুমি পারবে এরকম পচা খাবার খেতে? প্রীতি বলল, আমি কেন পচা খাবার খাবো? আমি কি ওর মতো পাগল? উজান বলল, আরে না, তুমি কেন পাগল হবে? যদি এরকম হতো তাহলে কি তুমি খেতে পারতে? সেটাই বলছি। প্রীতি বলল, আহারে, দেখেছো ওই মেয়েটাও কিন্তু আমার মতো। একটা মেয়ে, ওর যত্ন নেয়ার মতো কেউ নেই। চলো আমরা ওই পাগলিটারে আমাদের বাসায় নিয়ে যাই, খাবার খেতে দেই। উজান বলল, চলো কাছে গিয়ে দেখি। এ বলে দুজন পাগলিটার কাছে গেল। প্রীতি বলল, এই পাগলি, তুমি এগুলো কি খাচ্ছ? ফেলে দাও, চলো আমাদের সাথে, তোমাকে ভালো খাবার দেব। রানী পাগলি তাদের দিকে তাকিয়ে উজানের চোখাচোখি হলো। উজানের চোখে চোখ রাখতেই দেখা গেল পাগলির চোখ দিয়ে ঝর্ণার মতো জল গড়িয়ে পড়ছে। মনে হচ্ছে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে ছিঁড়ে যাচ্ছে। এই অবস্থা দেখে প্রীতি বলল, মনে হয় পাগলিটার অনেক খিদা লেগেছে, কাউকে হয়তো বলতে পারছে না। উজান বলল, চলো আমরা চলে যাই। প্রীতি বলল, কেন, আমরা পাগলটাকে নিয়ে যাব না? উজান বলল, ধুরো, বাদ দাও তো, পাগল ছাগল, এগুলোরে নিয়ে ঘরটা নষ্ট করে লাভ নেই, চলো বাড়িতে যায়। পাগলিটা অঝরে কান্না করছে। উজান আর প্রীতি যখন মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে, রানী পাগলি দৌড়ে গিয়ে উজান বলে জড়িয়ে ধরে কান্না করছে। উজান ছাড় ছাড় বলে তাকে তাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ও ছাড়ে না। প্রীতি বলল, এই পাগলি ছাড়। না, পাগলি কিছুতেই ছাড়ে না। কোনো রকম দুজন জোর করে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। পাগলি তাদের দিকে চেয়ে কান্না করে মাটিতে বসে পড়ল। যতক্ষণ তাদের দেখা যাচ্ছে ততক্ষণ চেয়ে চেয়ে কান্না করছে। যখন তারা চোখের আড়াল হয়ে গেল, পাগলিও তাদের দিকে চলে গেল। উজান আর প্রীতি বেরিয়ে গেল। প্রীতি উজানকে বলল, পাগলিটা তোমাকে অমনভাবে জড়িয়ে ধরছিল কেন? তুমি পাগলিটারে চেনো নাকি? উজান বলল, কি বলো, আমি কিভাবে পাগলটাকে চিনব? ও তো একটা রাস্তার পাগল। প্রীতি বলল, তাহলে তোমার নাম কিভাবে জানলো? উজান বলল, আমি তো জানি না, হয়তো আমাকে তার পরিচিত কারো মতো লেগেছে, তার কারণে আমাকে জড়িয়ে ধরেছে। তাই বলে কি এটা আমার দোষ? প্রীতি বলল, মেয়েটাকে এনে একবেলা ভাত খাওয়ালে কি আমাদের ভাত সব শেষ হয়ে যেত? উজান বলল, তাকে দেখে আমার ভালো মনে হয়নি। এরকম পাগলের বেশ ধরে অনেক খারাপ মানুষ বিচরণ করে। রানী পাগলির বাবা তার মেয়ে রানীকে খুঁজতে বের হয়েছে 13 দিন, কোনো খোঁজ খবর পাচ্ছে না। রাস্তায় রাস্তায় অনেক খুঁজেছে, কিন্তু তার মেয়ের দেখা পায়নি। এক পথিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, বাবা, তুমি একটা পাগল মেয়ে দেখেছো? লোকটা বলল, আরে কত পাগল আছে, এখন আপনার মেয়ে কোনটা আমি কিভাবে বুঝবো? রানীর বাবা রমিস তাকে তার মেয়ের আকৃতি গঠন সম্পর্কে বোঝালো, কিন্তু লোকটা তার খোঁজ দিতে পারল না। রমিস মন খারাপ করে চলে গেল। রানী পাগলি উজানের বাসার বারান্দায় গিয়ে শুয়ে আছে। উজানের মা বের হতে দেখলো একটা পাগল। উজানের মা বলল, এই পাগলি, তুই আমার বাসার সামনে কেন? এখানে কেন শুয়ে আছিস? যা, এখান থেকে চলে যা। পাগলি বলল, না, আমি এখান থেকে যাব না, এখানে আমার নাগর আছে, আমি আমার নাগরের সাথে থাকবো। উজানের মা বলল, এই কি আবল তাবল কথা বলিস? তোর আবার নাগর কে? তুই নাগরও বুঝিস নাকি? পাগলি বলল, নাগর চেনো না তুমি? তোমার বুঝি নাগর নাই? মা বলল, যা, এখান থেকে গিয়ে অন্য কোথাও গিয়ে নাগরের তালাশ কর। এই বলে পাগলিটার হাত ধরে তুলতেই পাগলি উজানের মার হাতে কামড় বসিয়ে দিল। উজানের মা ব্যথায় চিৎকার করে উঠল। চিৎকারের শব্দ শুনে উজানার প্রীতি বের হয়ে আসলো। বলল, কি হয়েছে মা? মা বলল, এই পাগলিটা আমাকে কামড় দিয়েছে। প্রীতি উজানকে বলল, পাগলিটা এখানে কিভাবে আসলো? ওকে তো আমরা দেখেছিলাম কোনাবাড়ি রাস্তার পাশে। পাগলিটা আবারও উজানের দিকে চেয়ে কান্না করছে। মা বলল, তোরা এই পাগলিটাকে এখান থেকে বের করে দে। প্রীতি বলল, মা, পাগলিটাকে দুটো ভাত দেই। মা বলল, পাগলিটার জন্য তোমার এত দয়া হচ্ছে কেন? ও কি তোমার বোন লাগে? পাগলিটাকে বলল, এই ওঠ। পাগলিটাকে ধাক্কাতে ধাক্কাতে বাইরে নিয়ে যাচ্ছে, আর পাগলিটা পেছন ফিরে ফিরে তাকাচ্ছে। পাগলির বাবা তার মেয়েকে খুঁজে খুঁজে আসছে। দূর থেকে দেখতে পেল কি জানি তার মেয়েকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। বের করে দিয়েই উজানের মা চলে গেল। এমন সময় রানী পাগলির বাবা দৌড়ে এসে দেখল তার মেয়ে রানী
মেয়েকে দেখে জড়িয়ে ধরল। ছেলে মেয়ে যতই খারাপ হোক না কেন মা বাবার কাছে অতুলনীয়। বাবা বলল, মা তোকে আমি কতই খুঁজেছি, তুই এতদিন কোথায় ছিলি? চল মা, আমি টাকা জোগাড় করেছি তোকে চিকিৎসা করার জন্যে। রানী বলল, না আমি বাড়িতে যাব না, আমি এখানে থাকবো, এখানে আমার উজান আছে। বাবা কান্না করে বলল, তুই এখনো তাকে ভুলতে পারিসনি মা, তোকে তো সে ঠিকই ভুলে গেছে। চোখের পানি মুছে বলল, মা এখানে উজান কোথা থেকে আসবে? তুই ওর কথা মুখে নিস না, চল। এ বলে নিয়ে যেতে চাইলে রানী বলে, না বাবা আমি যাব না, আমি আমার নাগরের কাছে যাব, তুমিও আসো, আমার নাগরকে দেখে যাও। এ বলে বাবাকে হাত ধরে টেনে নিয়ে গেল। বাবাকে টেনে নিয়ে গিয়ে উজানের বাড়িতে ঢুকালো। বাবা বলল, এখানে তোর উজান কই? এটা তো মনে হয় কোনো বড় লোকের বাড়ি। কথা বলতে বলতে উজানের বউ আর উজান আসলো। উজান পাগড়িটাকে দেখে বলল, এই তুই আবারও আমার ঘরে? একটা হাতে নিয়ে মারতে চাইতেই বাবা বলল, থামো উজান, তুমি কাকে মারতে চাইছো? তুমি কি ওকে চেনো না? মা এসে বলল, কে এই মেয়ে? বাবা বলল, আপনাকে তো চিনলাম না। উজানের মা তার পরিচয় দিল। উজানের বাবা বলল, আমার মেয়ে পাগল ছিল না, ও পাগল হওয়ার পিছনে আপনার ছেলে দায়ী। আপনার ছেলে উজান আমার মেয়ের সাথে কলেজে পড়া অবস্থায় 7 বছরের সম্পর্ক ছিল। তাকে উজান বিয়ে করার জন্য সব ওয়াদাবদ্ধ হয়েছিল। আপনার ছেলে আমার বাসায় কতবার ভাত খেয়েছে তার কোনো হিসাব নাই। উজান একদিন আমাকে বলছে, আঙ্কেল আমি বাড়িতে যাচ্ছি, আমার মাকে আপনার বাড়িতে এনে বিয়ের কথা বলবো। সেই থেকে আপনার ছেলের আর কোনো খোঁজ নাই। আমার মেয়ে আপনার ছেলেকে পাগলের মতো ভালোবেসেছিল। শুধু আমরা গরিব বলে আজকে আমার মেয়ের ভালোবাসা মূল্য পেল না। আজকে সে পাগল হয়ে পথে পথে ঘুরছে। মা উজানকে বলল, উজান তুই তো আমাকে এই কথা কোনোদিনও বলিসনি। উজান অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। বাবা বলল, আমি বুঝতে পেরেছি, আপনাদের মতো বড় লোকের কাজ হলো আমাদের মতো গরিবকে নিঃস্ব করে দেওয়া। মনে রাখবেন, গরিবরাও মানুষ, তাদের দেহেও একটা প্রাণ আছে, তাদের মনেও ভালোবাসা আছে, যে ভালোবাসার কাছে বড় লোকের ভালোবাসা হারিয়ে যায়। মা বলল, দেখেন এসব কথা বলে আর আমাকে লজ্জা দিবেন না। আমি বুঝতে পেরেছি সব আমার ছেলের দোষ। আপনার মেয়েকে চিকিৎসা করান, টাকা পয়সা যা লাগে সব আমি দেব, আর আপনার মেয়ের যত বিয়ের খরচ সব আমি দেব। প্রীতি বলে উঠল, না মা এসবের দরকার নাই। যে মেয়ে একটা মানুষকে ভালোবেসে রাস্তার পাগল হয়ে যেতে পারে, আমি চাই তার ভালোবাসা জয় হোক, মানে উজানের সাথে পাগলির বিয়ে দিয়ে দিন। উজান বলল, কি বলছো তুমি? প্রীতি বলল, হ্যাঁ ঠিকই বলছি, নইলে এই পাগলির অভিশাপে তোমাকে সারা জীবন জ্বলতে হবে। আমি চাই না কোনো অভিশপ্ত মানুষের সংসার করতে। পাগলিকে প্রীতির বুকে নিয়ে বলল, বোন আমি তোমাকে চিকিৎসা করে ভালো করব, আর 2 বোন একসাথে থেকে উজানের সংসার করব। সম্মানিত ভিউয়ার্স, আমি ইদ্রিস। গল্পটা সম্পূর্ণ কাল্পনিক। আপনাদের যদি এমন গল্প ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।